আমি ইউনিফর্ম পরে আসছি, আমার ইউনিফর্মের সম্মান আছে। আমি কাপুরুষ না। মরতে হলে এখানে মরবো, বাঁচতে হলে এখানে বাঁচবো। পরিষ্কার? তোমরা দয়া করে এমন কোনো কিছু করবা না, ভয় পায় স্যার শুয়ে পড়লাম, গাড়ি চালায় দেন, এই করে, এগুলো কেমন কথা? কোন কে, আমি কি অফিসার? আমি তোমাকে কেন গাড়ি চালাবো? তোমার বাচ্চাটাকে গাড়ি নিচে নিয়ে যাচ্ছ, ভাই আমার বাচ্চা আছে না, এটা কেমন কথা? এইসব করবা না, খবরদার, ঠিক আছে? সুন্দরভাবে ব্যবহার করবে, সুন্দরভাবে কাজ করবে। নামগুলো বলবো, এগুলো হচ্ছে কি আপনাদের প্রতিনিধিত্ব করবে, ঠিক আছে? এখন আপনাদেরকে আগে বলতে হবে, নামগুলো বলবো, তারপর আমার রিকোয়ারমেন্টটাকে আমি এটা বলবো, ঠিক আছে? মোহাম্মদ শাহেদুজ্জামান শাহেদ, কামরুজ্জামান, আমার দিকে না দিকে ওদেরকে দেখেন। পলাশ চৌধুরী স্যার, আমি যাচ্ছি কর্পোরেট, ঠিক আছে? পছন্দ না হলে বলবা স্যার। এই 8 জন। জি স্যার। এখন আমি আমার যদি ক্ষমতা থাকতো আমি 100 জন নিয়ে যেতাম, বাট সম্ভব না। ঠিক আছে স্যার, সমস্যা নাই স্যার। ওই 8 জন ঠিক আছে? ঠিক আছে স্যার। এখন কথা হচ্ছে কি, এই এখন মানে এই 8 জন কি করবে না করবে এইটা এই 8 জনের ব্যাপার। জি স্যার। তারা যদি তোমরা মনে করো যে আমাদের ধর্ম ইভেন আছে, যদি তোমরা কাউকে নেতা হিসেবে নিযুক্ত করো, তাদের কথা শুনতে হবে। এটা আমাদের সেনাবাহিনী আমাদেরকে এটা শিক্ষাটা দিচ্ছে। আমরা সবাই ডিসিপ্লিন সোলজার এখানে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমি জানি না, এর আগে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, একটা গ্রুপ এর আগে যায়, যাওয়ার পরে তারা বুঝে এসে তাদের কথা কেউ শোনে না। এই গ্রুপটাও এরকম যাবে, যাওয়ার পরে তারা ফেরত আসবে, তারা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে, তোমাদের মধ্যে অনেকে থাকবে তারা কথাটা বুঝতে চাবে না। এটা কেন চাবে না আমি বলি, কারণ এখানে হইতে পারে কারো কিছু দুষ্ট বুদ্ধি থাকতেও পারে। ভাঙলে মানে ডিভাইড অ্যান্ড রুল বলে একটা কথা আছে, ঠিক আছে? আমি একটা কথা বলবো, এখানে আমরা আলাদা আলাদা প্ল্যাটফর্ম না, আমরা সবাই একই প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানে আমরা অমুক তমুক এই সেই এগুলো কিছু নেই, ঠিক আছে? তো আগে তোমরা আমাকে কথা দিতে হবে, এই 8 জন ওরা যে সিদ্ধান্ত নিয়ে আসবে, সিদ্ধান্ত না, ওরা তো সিদ্ধান্ত ওদের দেওয়ার ক্ষমতা আছে? সিদ্ধান্ত কে দিবে? আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনারা দিবে। এই 8 জন যারা আছে ওরা যে জিনিসটা বুঝে আসবে, এটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলবে, তারপর তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করবা, ঠিক আছে? কথা শোনার আগে চিৎকার করে আজে বাজে কথাবার্তা বলা যাবে না, বুঝতে পারছো? আমরা সবাই একটা সমাধানের জন্য এখানে আসছি, সমাধান না করার জন্য এখানে আসিনি। এখানে একটা মানুষ যদি আজে বাজে কথাবার্তা বলে, সেটাই পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট। তুই একটা কথা বলি, আমি এখানে কথা বলতেছি, আমার বাড়িতে যদি কেউ একটা টিটকারি দিয়ে যাও, আমার কি কথা বলার মানসিকতা থাকবে? আগে বলো, বাংলাদেশ সেনাবাহিনীর একজন ফিল্ড অফিসার হিসেবে টিটকারি কি আমার শোনার কথা? এটা কি উচিত? আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কাদের? তোমাদের। তোমার সম্মান রক্ষা করার দায়িত্ব কার? আমার। সো এমন কোনো কাজ করো না যাতে আমরা একজনের সম্মানটা নষ্ট হয়। এখন পর্যন্ত যেদিন থেকে বলো, এখন পর্যন্ত বাংলাদেশে আমি এমন কোনো কাজ করে নাই যাতে ইন্ডিভিজুয়াল সৈনিক ক্ষতিগ্রস্ত হয়। কারো কি গোপন কোনো তথ্য সব বলে দিছে? বাট তোমরা অনেক আজেবাজে কথাবার্তা বলছো না, তোমাদের সম্মান কিন্তু এখন পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে। দয়া করে ভাইয়া, তোমরা আমার ছোট ভাই, আমরা একসাথে চাকরি করছি, এমন কিছু করো না যেখানে আমাদের সম্মান হানি হয়, পারস্পরিক সম্মান হানি হয়, ঠিক আছে? সবাই এইখানে থাকবা, ডানে বামে যাবা না, কারণ আমরা একটা আসলে ওনারা আমাদেরকে অনেক হেল্প করতেছে। আমি শেষ করি, তারপর তুমি বলো। হ্যাঁ, অনেক হেল্প করতেছে। এখন যে আমি এখানে দাঁড়াইছি, ওনাদের ফুলের গাছগুলো নষ্ট হচ্ছে, সবকিছুতে আমার জবাবদিহিতার ভেতরে থাকা উচিত। একটা মানুষ উপকার করতেছে, আমি যে অপকার করে যাই, তাহলে কি অকৃতজ্ঞের কাজ হলো?